আরে তুমি নিজেই বলছো আজকে তুমি আমাকে কিস করতে দিবে, আমার বার্থডের জন্য যা চাইবো তাই দিবে, তাহলে এখন এইসব কি? বলছি এখন ভালো লাগছে না, যাও কাজ করতে দাও, অনেক কাজ আছে। আর দেখো, বিয়ের আগে এসব করা আমার পক্ষে সম্ভব না। আমার এসব ভালো লাগছে না। নদী, রাগ কিন্তু হচ্ছে। প্লিজ রনি, যাও, কাজ আছে, বুঝতে পারছো না কেন? রাতে তোমার জন্মদিনের পার্টি, সেখানে যেতে তো তাড়াতাড়ি করতে হবে। ওকে, ছেড়ে দিলাম। রনি কথাটা বলে বের হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো। শালি এতদিন রিলেশনে একটু কাছে আসতে দেয় না, কত মেয়ে আমার জন্য পাগল, আর এই শালির ভাব কত, পার্টিতে একবার আয় তোর দেমাগ ভেঙে দেব। অনেক সহ্য করেছি, আর না। রনি কথাগুলো বলে চলে গেল। রনি আয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। আয়ন কাগজের দিকে তাকিয়ে দেখে কাগজের কানিতে রক্ত লাগছে। আয়ন তো বলতে লাগলো, সরি ম্যাম, প্রথম দিনে গন্ডগোল করে দিলাম। আমি এইটা অন্য কাগজে ফিল আপ করে দেই। নদী কিছু না বলে ফার্স্ট এইড বক্স বের করে নিয়ে এসে আয়নের কাছে গিয়ে বসলে আয়ন সাথে সাথেই উঠে বলে, ম্যাম কি করছেন? আমার সাথে বসছেন? বসো। দুঃখিত ম্যাম, আপনার সাথে বসার যোগ্যতা আমার নাই। নদী টান দিয়ে বসিয়ে দিল। আয়ন নদীকে বলতে লাগলো, ম্যাম, আমি সামান্য আপনার সাহায্যকারী, আমার সাথে এমন ব্যবহার আপনার মানাচ্ছে না। কোনটা মানাবে আর কোনটা মানাবে না সেটা আমি বুঝে নেব। ম্যাম, আপনি আমার বস, আপনি আপনার মতো থাকেন, আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। চুপ, একদম চুপ, মেজাজ গরম করবে না, হাত দাও। নদী আয়নের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসতেই আয়নের বুকে এসে লাগলে। নদী ব্যথা পেলে আয়ন বলে উঠল। সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই আপনি আমাকে জোর করছেন। নদী বুকে এক হাত রেখে আয়নের হাত ধরে বলল। চুপ করে থাকবে প্লিজ। আয়ন চুপ করে বসে থাকলো। নদী আয়নের হাতের কাছের টুকরোগুলো বের করতে লাগলো। আয়ন নড়ে উঠল। নদী ফো দিতে লাগলো আর বের করতে লাগলো। কাছের টুকরোগুলো বের করে পরিষ্কার করে দিতে লাগলো। রাইসা অনুমতি নিয়ে ভিতরে আসলে অবাক হয়ে যায়। রাইসা বলে ওঠে, আয়ান, কি হয়েছে আপনার? আর ম্যাম, আপনি কেন করছেন? আমার কাছে দিন, রনি স্যার জানলে অনেক রেগে যাবে। রাইসা নদীকে তুলে দিয়ে আয়নের হাত পরিষ্কার করতে লাগলো। রাইসাকে আয়নকে এভাবে স্পর্শ করতেই দেখি নদীর রাগ হতে লাগলো। আয়ন রাইসার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি ছাড়েন। এভাবে হাত কাটলো কিভাবে?